নবাবের শহর মুর্শিদাবাদ ভ্রমণের 2 নম্বর পর্বতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লোর করব আজি মুনিসা বেগম, অর্থাৎ এমন একটি মহিলা যে বাচ্চার কলিজা খেত, তার জীবন্ত সমাধি আজকে আমরা দেখব। কাতরা মসজিদ আমার পার্সোনাল ফেভারিট জায়গা। দেখব পলাশির যুদ্ধে ব্যবহার করা সব থেকে তীব্রতম আওয়াজের একটি তোপ, এবং ভিডিওতে কিন্তু থাকবে ফুটি মসজিদ। অনেকে নাকি বলে এই মসজিদটি নাকি জিনে তৈরি করেছিল, তবে সত্যি কি এই মসজিদটা জিন তৈরি করেছিল? তাহলে এই জিনিসটা কিন্তু জানার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে, কেন কি জিনিসটা কিন্তু একদম লাস্টেই রয়েছে। না স্কিপ করবে না লাস্ট অবধি, পুরো ভিডিওটা দেখতে দেখতে যান সিকোয়েন্স ওয়াইজ, বেশ ভালো লাগবে। আপনার মনে যদি এখনও এই প্রশ্নটা থেকে থাকে যে একদিনে মুর্শিদাবাদে কি দেখতে পারবো, কিভাবে ঘুরবো, কত টাকাই বা খরচা আসবে, আর কতগুলি দেখার জায়গা রয়েছে, তার মানে কিন্তু আপনারা মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বটা দেখেননি। এই ভিডিওটা দেখার পর অবশ্যই প্রথম পর্বটা দেখবেন। সেখানে কিন্তু বিভিন্ন জায়গা আমি দেখিয়েছি আপনাদের, তার সাথে কিন্তু প্রত্যেকটা ডিটেলস অ্যান্ড ইতিহাস কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখবেন। আজি মুনিসা বেগমের জীবন্ত সমাধি। হাজারদুয়ারির থেকে 2 কিলোমিটারের দূরত্বে রয়েছে আজি মুনিসা বেগমের কবর। লোককথা অনুযায়ী আজি মুনিসা বেগম, যিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে, তার হয়েছিল চরম রোগ, আর যেই রোগের কোনো চিকিৎসা ছিল না। অনেক খোঁজার পর একটি ফকির ওনাকে বলেছিল যে তুমি যদি বাচ্চার কলিজা খেতে পারো তাহলেই তুমি সুস্থ থাকবে। ওনার রোগ তো সেরে গেল, কিন্তু বাচ্চার কলিজা খাওয়ার নেশা কিন্তু কাটলো না। যখন গ্রামের সকলে এটা জানতে পারলো, আর তার সাথে সাথে মুর্শিদ কুলি খাঁ যখন এটা জানতে পারলো যে তিনি এমন কাণ্ড ঘটাচ্ছেন, তখন তাকে কিন্তু জীবন্ত সমাধি দেওয়া হলো। তবে বন্ধুরা, এইগুলোর কিন্তু কোনো ঐতিহাসিক বা ইতিহাসে কোনোই প্রমাণ নেই, এগুলো কিন্তু লোককথা। এগুলোতে বিশ্বাস করাটা না করাটা আপনাদের উপরে। তবে আমি বলবো যেগুলোর কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, সেগুলো বিশ্বাস করা আর না করা দুটোই সমান হয়। আপনি যে কোনো জায়গায় যান, যাওয়ার পথে কিন্তু এই গেটটি পড়বে। গেটটির নাম হচ্ছে ত্রিপলি গেট। ত্রিপলি গেট কেন বলা হচ্ছে? 3টে দুয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এমন বলা হয় একদিক দিয়ে ছেলেরা যেত, একদিক দিয়ে মেয়েরা, আর মাঝখান দিয়ে কিন্তু নবাবরা যেত, আর উপরে কিন্তু সানাই বাজতো, উপরে নহবত বসত। চলে এসছি আমরা কাতরা মসজিদে। 1724-এ এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয়েছিল, আর এই মসজিদের মধ্যে কিন্তু রয়েছে বাংলার প্রথম স্বাধীন নবাবের সমাধি। আর এখানে কিন্তু পুরো এন্ট্রান্স ফ্রি। এইখানে একটা গম্বুজ আছে, এখানে আরেকটি গম্বুজ রয়েছে। তখনকার সময় এই গম্বুজগুলো কিন্তু ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহৃত করা হতো, তবে এখন বর্তমানে 4টের মধ্যে কিন্তু 2টোই গম্বুজ রয়ে গেছে। দেখুন, এই হচ্ছে পুরো কাতরা মসজিদ চত্বরটি। সকলেই জানেন কিন্তু ভারত একদিন কিন্তু বিশাল ধনী একটি দেশ ছিল। আমি সেই প্রমাণটা আপনাদেরকে দিচ্ছি। এখানে দেখুন, এই যে খোপগুলো দেখতে পাচ্ছেন দেয়ালে, ওখানে আরও অনেক খোপ রয়েছে। তো এই খোপগুলোর মধ্যে কি হতো, এগুলোকে কুলুনি বলা হয়। এই খোপগুলোর মধ্যে দিয়া রাখা হতো। আর ওইদিকে দেখা, ওই দিকে যে খোপগুলো দেখতে পাচ্ছেন দেয়ালের মধ্যে, মসজিদের দেয়ালের মধ্যে যে খোপ দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু কাঁচ রাখা হতো। কি হতো, যখনই এখানে দিয়া জ্বালানো হতো তখন কি হতো, ওখানে পুরো ওই কাঁচগুলো যেগুলো রয়েছে রিফ্লেক্ট হতো, আর রিফ্লেক্ট হয়ে পুরো যেই মসজিদটা আছে পুরো আলোতে একদম ভরে যেত। মানে তখনকার দিনে বুদ্ধি মানে অসাধারণ। এগুলো মানে ভাবাটাও একটা আজব জিনিস। হয়তো ভাবছেন যে এতগুলো কাজ ছিল, সেই কাজগুলো কই? দুঃখের বিষয় হচ্ছে যখন ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন এই সব কিছু কিন্তু ধ্বংস করে চলে গেছে। কত হীরা নিয়ে গেছে, কত কিছু কোহিনূর, কত কিছু নিয়ে গেছে আমাদের থেকে, পুরো লুটে নিয়ে গেছে। লুটে তো নিয়েও গেছে, যেগুলো কিছু স্মৃতি ছিল, পুরানো দিনের ইতিহাস যেগুলো প্রমাণ রেখে গেছে, সেগুলোও কিন্তু ভাঙচুর করে চলে গেছে। এইগুলোর খাপগুলোর মধ্যেও কাঁচ রাখা ছিল। যখন পূর্ণিমা হতো তখন এখানে কিন্তু আলো রিফ্লেক্ট হয়ে পুরো মসজিদটা কিন্তু আলোকার হয়ে যেত। ওই গানটা মনে আছে, কঠিন তোমাকে ছাড়া একদিন
এই গানটার শুটিং কিন্তু এইখানেই হয়েছিল। আপনারা হয়তো বোঝেন। আগেকার দিনে রাবিশ ছিল না, তো আগেকার দিনে সব আপনার চুন, তারপরে ডাবের জল, গুড়, এইসব দিয়ে সব এগুলো আগে প্লাস্টার করা হতো, যেগুলো আমরা এখন যেগুলোকে পুটিং বলি, ঠিক আছে। তো এইগুলো অ্যাজ এ ছাদপ্রুফ বলুন বা মানে একটা গ্লেজ হিসাবে কাজ করতো। দেখুন আজ আগেকার দিনের জিনিসগুলো এখনো কত স্ট্রং। নবাবের পরের জেনারেশনের অবস্থা দেখুন, সব কি তাবাসাম প্লাস আজমেল, এখন সব এখানে ভালোবাসার সব কাহিনী লেখা হচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খোপ রয়েছে, আপনারা যদি ভালো করে দেখেন আসনের মতন কিন্তু খোপ করা রয়েছে। এমন খোপ এখানে টোটাল 2000টি রয়েছে। এমন বলা হয় একটা সময় নাকি 2000 জন মুসলিম বন্ধুরা কিন্তু এখানে এসে নামাজ পড়তো। দাদা ভাই, নবাবের শহর মুর্শিদাবাদ কেমন লাগছে? নিজেকেই নবাব মনে হচ্ছে, খুব সুন্দর, মানে এত দারুণ জায়গা, মানে সিরিয়াসলি মানে পুরো দিন লেগে গেল। আমরা প্রায় এখানে 1টার থেকে হয়তো স্টার্ট করেছি, মানে মনে হচ্ছে কিছুই হয়নি, এখন অনেক বাকি অনেক, কিন্তু আবার 5টার 20 হাজারদুয়ারি লোকাল আছে, এটা ধরতে হবে আমাদের। বাড়ির বড় ছেলে, ও যদি নবাব না হয় কে হবে? আমি। দেখুন এখান দিয়ে এক্সিট পয়েন্ট, এখান দিয়ে কিন্তু আমরা নামলাম। আর যেই মুর্শিদ কুলি খানের যে সমাধিটা রয়েছে সেটা কিন্তু এর নিচে রয়েছে, মানে এক কথায় বলতে গেলে আমরা কিন্তু তার সমাধির উপর দিয়ে কিন্তু হেঁটে আসলাম। বাংলা, বিহার আর উড়িষ্যার প্রথম স্বাধীন নবাবের এটা হচ্ছে সমাধি। ওনার নামই কিন্তু মুর্শিদাবাদ আজকে নাম হয়েছে। ওনার নাম ছিল হচ্ছে মুর্শিদ কুলি খান, নবাব মুর্শিদ কুলি খান। আর এক কথায় বলতে গেলেন সিরাজউদ্দৌলা দাদুই কিন্তু উনি ছিলেন। আপনারা হয়তো অনেকে ভাবেন সিরাজউদ্দৌলা কিন্তু অনেক দিন রাজত্ব করে গেছে, কিন্তু উনি কিন্তু 1 বছরের জন্যই কিন্তু নবাব ছিলেন। 1756 উনি নবাব হয়েছিলেন, আর 1757 কিন্তু উনি পলাশির যুদ্ধ হেরে গেছিলেন। আপনারা যদি বলতে পারেন এটা কার বোলিং অ্যাকশন, তাহলে দাদা ভাই আপনাদের বাড়ি গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট করে দিয়ে আসবে, তাই তো? কমেন্ট সেকশনে বলে দেবেন। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য কি করতে হবে? সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বলে দাও। বলছে জানি না। সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন কোথায় ভুল হচ্ছে, কোনো ইতিহাসে ভুল হলে বলবেন। আমি তো আর ইতিহাস পড়িনি খুব একটা, তবে হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট টাইম আরও বেটার ভিডিও আনার চেষ্টা করব। এই মসজিদ তৈরি করতে 2 বছর সময় লেগেছিল। আর এই মসজিদটা তৈরি করেন মুর্শিদ কুলি খান নিজের নাতির জন্য, যার নাম হচ্ছে সরফরাজ খাঁ, এখানকার 3য় নবাব। তো মুর্শিদ কুলি খাঁ বলেছিলেন আমার নাতি যখন আলীবর্দী খাঁর সাথে যুদ্ধ ফতেহ করে আসবে তখন এই ফতেহ মসজিদটা তাকে আমি উপহারে তুলে দেবো, কিন্তু সেটা হতে পারেনি। কারণ হচ্ছে আলীবর্দী খাঁর সাথে যখন সরফরাজ খাঁয়ের যুদ্ধ হয় তখন আলীবর্দী খাঁ সরফরাজ খাঁয়ের গলা কেটে নিয়ে এসে মসজিদে রেখে দেওয়া হয়, তখন থেকে এই মসজিদটা এরকমভাবেই রয়ে গেছে, আর কিছু হয়নি এই মসজিদে। সব প্রেমিকদের নাম, বড় বড় আশিক। মসজিদের উপরে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, মানে এইটা করে যদি আমি এখন উপরে যেতে চাই মসজিদের, আমি একদম ডাইরেক্ট উপরে চলে যাবো, একদম ভাঙ্গাচোরা অবস্থা, গেলেই শেষ। মুর্শিদাবাদ ঘুরতে ঘুরতে আমরা আজকে শেষ গন্তব্যের দিকে চলে এসেছি। আজকে আপনাদেরকে এখন দেখাতে চলেছি পলাশির যুদ্ধতে ব্যবহার করা সবথেকে বড় কমানটি, জাহান খোসা কমানে আমরা এখন রয়েছি। এই হচ্ছে সেই কমানটি, 7 টন। 1757-তে কিন্তু এই কামানটি ব্যবহৃত করা হয়েছিল, আর এই কামানটি কিন্তু একবারই চালানো হয়েছিল। নবাবের শহর মুর্শিদাবাদ ঘোরার জন্য হাতে মিনিমাম কিন্তু 2 দিন সময় রাখবেন। একদিনে যেটুকুন সম্ভব, মানে যেটুকুন জায়গা আপনারা যেতে পারবেন, ঘুরতে পারবেন, পুরোটাই কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখালাম উইথ এখানকার যত হিস্ট্রিক্যাল ফ্যাক্টস আছে বা যা মিথ যেগুলো রয়েছে সবই কিন্তু আপনাদেরকে বললাম। তা এই ছিল হচ্ছে আজকে আমার মুর্শিদাবাদের ভ্রমণ। আপনাদের কেমন লাগলো? কিছু যদি ভালো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, নতুন সন্ধানের পথে গিয়ে।